আমি রাজমাতা, আমার সুখের অন্ত নেই কৃষ্ণ, কিন্তু জানি না এত সুখ পাওয়ার পরেও কেন মনে এত দুঃখ। কৃষ্ণ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, কিন্তু তোমার কাছে আমার একটাই চাওয়া, যদি তুমি যাওয়ার আগে আমাকে বর দিয়েই যেতে চাও তবে এই বর দিয়ে যাও। এই জগতে যদি আরো কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, আরো যদি যন্ত্রণা থাকে, বেদনা থাকে, তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ। হরি বল, হরি বল। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে তোমাকে স্মরণ করা যায়, যে যন্ত্রণা পেলে চিরতরে তোমাকে কাছে পাওয়া যায়, জীবনে কখনো তোমাকে হারাতে না হয়, সেই যন্ত্রণা, সেই কষ্ট আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা, মাগো, জীবনে এত কষ্ট পেলে তুমি, তোমার কি স্বাদ মেটেনি মা? তুমি আবার কেন দুঃখ চাইছো? ওরে ভীম, যে সিংহাসনে বসলে, যে রাজ সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যায়, সে সিংহাসনে বসে কি সুখ পাবো বাবা? ওরে, এর থেকে ভালো আমার 5 পুত্রকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে বাকি জীবনটা ওই বনে বনে কাটানো। চাই না সে সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারাতে হয়, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ তো আমি চাই না, সে সুখ আমি চাই না। যুধিষ্ঠির, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে বাবা। নেমে আয়, ওই সিংহাসন থেকে নেমে আয়। কি হবে সোনার সিংহাসনে বসে যদি জীবন থেকে কৃষ্ণ হারা হতে হয়? ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো পিসিমা, আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও? আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম পিসিমা। যখনই স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম পিসিমা, বাধা পড়ে গেলাম। হরি বল। কুন্তি পিসিমাকে সান্ত্বনা দিয়ে তার কাছ থেকে বিদায় নিলেন গোবিন্দ। রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথে যাবার পর আর একজনে চিৎকার করে উঠেছে, মাধব, 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 একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। মাধব, তুমি একবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে, ভালো করে চিনতে পারছো আমায়? দেখো, দেখো আমায় ভালো করে, আমি কে, ভালো করে চেয়ে দেখো। চলে যাচ্ছ মাধব? তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজ আমি সেই মা, সন্তান হারা জননী আমি। 1 নয় 2 নয়, শতপুত্র হারিয়েছি আমি। এই শতপুত্র হারিয়েছি আমি তোমার জন্য। তুমি মেরেছো আমার পুত্রদের, তোমার জন্য আজকের এই যুদ্ধ। তুমি না চাইলে কখনো হতো না।
করেছো মাধব, তুমি করেছো। তুমি শুনে রাখো মাধব, আজ আমার সন্তানদের মেরেছো তুমি, কুরু বংশ ধ্বংস করেছো তুমি, তাই আজ আমি তোমায় অভিশাপ দেব মাধব। যেমন তুমি আমার সমস্ত পুত্রকে মেরেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে, তীর বিদ্ধ হয়ে তোমার মৃত্যু হবে। সমস্ত রাজসভায় মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি করলে মা, তুমি মাধবকে কেন অভিশাপ দিলে? মা তুমি ফিরিয়ে নাও অভিশাপ, ফিরিয়ে নাও। ভগবানের রথ থেকে নেমে এসে বললে, তোমরা শান্ত হও, মা যা বলেছে সে তো ঠিকই বলেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকলে মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। তোমরা বাধা দিও না মা, তোমার বাক্যই সত্য হবে মা। 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, তোমার ইচ্ছা মতো, তোমার কথা মতো ব্যাধের হাতে আমার মৃত্যু হবে। আমি মাথা পেতে নিলাম মা, আমি মাথা পেতে নিলাম। ধর্ম রক্ষার্থে ভগবান কৃষ্ণ ধর্মের জয় নিজের নিজের মাথা পেতে নিলেন। আজ ধর্মের জয়ের কারণে যদি আমার মৃত্যু হয়, আমি তাতেও রাজি। জগতে জীবকে বুঝিয়ে দিয়ে গেলেন, ওরে জীব, সবার অভিশাপ আমি যেমন নিয়েছি, সবার আশীর্বাদও আমি নিয়েছি। আজ ভগবান যেই না দ্বারকা ছেড়ে, আহা বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গেল, এই 56 কোটি যদু বংশ, কুরু বংশ তো কুরুক্ষেত্রের মাঠে শেষ হয়েছে, আর যদু বংশ 56 কোটি যদু বংশ তারাও শেষ হয়েছে। কিভাবে হয়েছে মা? 56 কোটি যদু বংশের সন্তান, ভগবানের সন্তান, তারা যখন পরিপূর্ণ যৌবন বয়স, তারা এতটাই উদ্ধত হয়েছিল, এতটাই উদ্ধত বাবা, তাদের লঘুগুরু জ্ঞান ছিল না, সম্মান করত না গুরুজনকে, মর্যাদা দিত না। তাই সেই সকল সন্তানেরা যখন যৌবন বয়স, তাদের কাউকে শ্রদ্ধা ভক্তি করত না। তাই সেই সকল সন্তানের মধ্যে একটি সন্তান অনেকটা দেখতে মেয়েদের মতো, যার নাম সম্ভব। মেয়েদের মতো দেখতে বলে তাকে কাপড় পরিয়ে পেটের মধ্যে একটা কড়া বেঁধে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে সেই মুনি ঋষিদেরকে বিরক্ত করছে ওই ভগবানের সন্তান, 56 কোটি যদু বংশের সন্তানেরা। সেই মুনি ঋষির কাছে কি দুর্বাসা মুনি ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে বলছে, অমনিবার
যুগ যুগ ধরে সাধনা করছো, এর পেটে কে আছে বলতে পারো? মুনি ঋষি বলছে, তোমরা ঘরে ফিরে যাও বালক, আমাদের এইভাবে বিরক্ত করো না, যাও ঘরে চলে যাও। কেন যাব? সাধনা করছো যুগ যুগ ধরে, এর গর্ভে কে জন্ম নেবে সেটা বলতে পারবে না, ছেলে না মেয়ে? বলো বলো, যত সময় না বলবে যাব না। তখন সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন বালক, যখন এতটাই উদ্ধত হয়েছিস তোরা, তবে শুনে নে এর গর্ভে কে জন্ম নেবে। এর গর্ভ থেকে যে জন্মগ্রহণ করবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে যখনই বাবা পেটের ভিতরে যে কড়াটা বেঁধেছিল পেটের উপরে, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। আর সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যেই না গেলেন, ভগবান দেখেই তার পূর্বের কথা মনে পড়ে গেছে। সেই ফালটাকে হাতে করে নিয়ে ভগবান বললেন, বালক তোমরা এক কাজ করো, প্রভাস নদীর তীরে গিয়ে এই ফালটাকে পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সেই ফালটা নিয়ে যখন পাথরে ঘষছে, তখন বাবা ওই ফাল থেকে যে ফেনাটা বাহির হচ্ছে, ওই ফেনাটা ওই নদীর ধার বরাবর, জলের ধার বরাবর যাচ্ছে, আর নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি, তখন মনে মনে ভাবছি, এটা দিয়ে আর কি বা হবে আমাদের, কিভাবে মারবে, এটা দিয়ে আর কি করে মারবে আমাদের। সেটা নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর খেয়েছে কে? যেই না জলের ভিতরে প্রভাস নদীর জলে ফেলে দিয়েছে, সেটা খেয়েছে একটি মাছ, যার নাম রাঘব বোয়াল। বোয়াল মাছে খেয়েছে বাবা। এখন বোয়াল মাছে খেয়েছে, আর এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের ভিতরে সেই মাছটাকে তুলেছে। মাছটাকে তুলে যখনই কর্তন করেছে মা, আবার পেটের ভিতরে দিয়ে সেই ফালটা বেরিয়ে এসেছে। এখন ধীবরেরা আর সেই ফাল দিয়ে কি করবে? তারা আবার সেটাকে নিয়ে জঙ্গলে ছুঁড়ে ফেলেছে। আর যেই না জঙ্গলে ফেলে দিয়েছে, সেখান থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাত। এই জরা নামের ব্যাতটাকে, ইনি হচ্ছেন বালির পুত্র অঙ্গদ। প্রভু রামচন্দ্র যখন মা সীতাকে উদ্ধার করতে যান, তখন ওই বালিকে হত্যা করেছিলেন। যে যখন বালিকে হত্যা করেছিলেন পিছন থেকে, সামনে দিয়ে নয়, পিছন দিক থেকে তীর মেরে হত্যা করেছিলেন। কিন্তু ওই অঙ্গদ, বালির পুত্র, এই অঙ্গদ সে কিন্তু জানতো না। মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন অঙ্গদ। তাই প্রভু রামচন্দ্র খুশি হয়ে বলেছিলেন, অঙ্গদ তুমি আমার এত বড় উপকার করেছো, তোমার সেবায় আমি খুব খুশি, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে দয়াময়, যদি তুমি বর দেবে তবে এই বর দাও আমায়, যেজন আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি। সে তো আর জানতো না যে প্রভু রামচন্দ্রই আমার পিতাকে মেরেছে। বলো প্রভু আশীর্বাদ করো, আমার এটাই বাসনা তোমার কাছে, যে আমার পিতাকে মেরেছে আমিও তাকে মারতে চাই। ভগবান বললেন, তথাস্তু। এই তো বাবা ভগবান, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তার কাজ। মা, আমাদের যদি কোনো কিছুতে স্বার্থে এতটুকু আঘাত লাগে, আমরা কিন্তু সেখান থেকে চলে যাই, আমরা থাকি না বাবা। তাহলে ভগবান মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা করেছিলেন। আজকে তার পুত্র যখন বর চাইলেন, ভগবান তো স্বার্থপরতা করতে পারতেন, যে বর আমি দিতে পারবো না। এটাই তো ভগবান, এই তো সেই বাঞ্ছা কল্পতরু, যে বিষ্ণু তার বামের লক্ষ্মীকে সুতাপা ঋষিকে দিয়েছিলেন, সুতাপামণিকে। সুতাপামণি সাধনা করেছিলেন, তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। একবার বলুন তো মা, ভক্ত চেয়েছে কাকে? ভগবানের বামে যে লক্ষ্মী, তাকে চেয়েছে। কোন রূপে? পত্নী রূপে, স্ত্রী রূপে।
ভগবান তো বলতেই পারতেন আমি এবার দেব না। ভক্ত বলে উঠলেন আমি সাধনা করেছি, তুমি আমার সাধনায় সন্তুষ্ট প্রভু, তোমার নাম বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করো তুমি। আজ যদি আমার এই বর তুমি না দাও, তাহলে আজ থেকে তোমার নাম বাঞ্ছা কল্পতরু, তুমি এটা মুছে দাও। ভগবান ভক্ত ছাড়া আর কিছু জানে না মা। তিনি বলেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত ভালোবেসে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এই তো ভগবান যে কখনো কখনো কোনো সময়ের জন্য নিজের সুখের চিন্তা করে না, জীবের কল্যাণ সন্তানের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। মা লক্ষ্মী বললেন ওরে সুদামা, পৃথিবীতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস, তবে তুইও শুনে নে, আজ থেকে তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধারীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন, কারণ সে নপুংস ছিল। তাই মাগো, ভগবান নিজের বামের লক্ষ্মীকেও দিতে দ্বিধাবোধ করে না ভক্ত যদি চায়। আজ ভক্ত বললেন আমি তুমি আমাকে এই বর দাও যে আমার পিতাকে হত্যা করেছে সেই হত্যাকারীকে আমি প্রাণে মারব। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাহলে ভগবান কোনো কর্ম করে যদি তার সাজা মাথা পেতে নেয়, আমরা তো পদে পদে অপরাধ করে যাচ্ছি। কি বাবা, এই যে আজকেই বললাম আপনাদের কাছে ব্রত করুন, একাদশী ব্রত করুন, দামোদর মাস পালন করুন, রাস পূর্ণিমা তিথি আপনারা উপবাস থাকুন, কিন্তু এই ব্রত আমি করব, পরক্ষণে যদি আমি আবার অন্যের প্রতি হিংসা করি, কারোর কিছু মেরে কেটে খাই, কারোর ভালো দেখলে আমার হিংসা হয়, আমার ভিতরে লোভ জন্মায়, লালসা জন্মায়, তাহলে আর এই পুণ্যটুকু থাকবে বাবা? আগে নিজেকে পরিষ্কার করতে হবে। হৃদয় মাঝে যত আছে হিংসা, কালিমা, ক্রোধ, সর্বস্ব দূরীভূত করো, পরিষ্কার করো। তোমার সংসারের প্রতি দায় দায়িত্ব কর্তব্য তুমি পালন করো। হৃদয় মাঝে যা কিছু আছে সমস্ত কালিমা দূরীভূত করে হৃদয় মাঝে পরমাত্মাকে জাগরিত করো। আগে নিজেকে ভালোবাসো, নিজের পরমাত্মাকে ভালোবাসো, তবেই তো তোমার কার্য সিদ্ধি হবে, তবেই তো তোমার কাজে তুমি পুণ্য অর্জন করতে পারবে। আজ আমি ভগবানের সেবা দিলাম, কাল অন্যের প্রতি হিংসা করতে শুরু করলাম, লাভটা কি বাবা? কোনো লাভ নেই মা। তোমার যেমন আছে তুমি তেমনটাই সেবা দাও, কাউকে দেখে কখনো হিংসা করতে নেই। আজ ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে গেল। এই যে বালিপুত্র অঙ্গদ সেই হয়েছিল বাবা জরা নামের ব্যাধ। ওই জঙ্গলের মধ্যে পাখি মারত, হঠাৎ জঙ্গলের ভিতরে সেই ফালটা পেয়ে তীরের আগায় বিধে রেখেছিলেন, পাখি মারতে আরো ভালো হবে। আর এদিকে মা ভগবান বললেন শোনো, আমি তারপরে প্রভাস নদীর তীরে যজ্ঞ করব, আমার 56 কোটি যদুবংশ তারা সবাই আসবে প্রভাস নদীর তীরে। তাদের মধ্যে প্রথমে হবে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এখন ওই প্রভাস নদীর তীরে লাঠি কোথায় পাবে? ওই যে নল খাগড়ার গাছ সেটা ধরবে, আর যে যাকে মারবে সেই সেখানে মারা যাবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। আর ভগবান বললেন আমি প্রভাস যজ্ঞ সম্পূর্ণ করে প্রভাসকে অভিশাপ থেকে মুক্ত করে দিয়ে তারপর আমি চলে যাব নিম্ন বৃক্ষের ডালে, ওই জঙ্গলে। নিম্ন বৃক্ষের ডালে আমার চরণটা দুলবে, আর জরা মাছরাঙা পাখি ভেবে যখনই চরণ তলে তীর ভেদ করবে
আমি ভূমিতে পতিত হব না। তাই গৌর হরি বল হরি বল। সব কিছু নিজেকে সুন্দর করে সব কিছু সাজিয়ে মা ভগবান চলে গেলেন দ্বারকায়। এবার আমরা দেখব বৃন্দাবনের কি অবস্থা। বৃন্দাবনের রাধারানী আমার কৃষ্ণ বিরোহিনী, ভগবানের আহ্লাদিনী শক্তিরস মা। শ্রীমতী রাধারানী আলাদা কোনো নারী নয় মা, জেনে রাখবেন। রাধারানী কিন্তু আলাদা কোনো রমণী নয়, গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি। রাধারানী মা আছে, কোন মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল রাধারানী? কে মা? রাধারানীর মা কি, নাম কি তার বলুন, মায়েরা বলুন, মায়েরা ভালো জানেন। আমার রাধারানী মায়ের নাম কি? কৃত্তিদা দেবী। কে বললেন কথাটা? বাবা। আমার মায়েরা বলতে পারছে না। মা জানেন না রাধারানীর মা কে? জানেন না? আচ্ছা বলুন, রাধারানীর বাপের বাড়ি কোথায়? বাবা বলবেন না। বর্ষানা। শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় জানেন না? বৃন্দাবনে। হায় হায় হায়, আপনার শ্বশুর বাড়িটা কোথায় জানেন তো? দেখেন আবার বাপের বাড়ি শ্বশুর বাড়ি ভুলে যাবেন না। রাধারানীর শ্বশুর বাড়ি জানেন না? জটিলার বাড়ি কোথায়? জটিলা কুটিলার ঘর কোথায়? ঠিক আছে, দেখুন এটা কিন্তু মা লজ্জার বিষয়, এই যে আপনারা জানেন না। আমার বাবারা বলে দেবে, দেখবেন এখানে যে সকল ভক্ত বাবারা আছেন একটু বলবেন শ্রীমতী রাধারানীর বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথায়? আচ্ছা জটিলা কুটিলার বাড়ি কোথায় সেটা তো জানেন? বৃন্দাবনে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। কে কে গেছেন বৃন্দাবনে? ও সবাই গিয়েছেন। আচ্ছা বলতে পারছেন না জটিলা কুটিলার বাড়ি কোথায়? যাবটে। যাবট যাবট। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। জটিলা কুটিলার বাড়ি যাবটে, রাধারানীর শ্বশুর বাড়ি যাবটে। যে যাবটের পাশ দিয়ে গিরি গোবর্ধন পর্বতের কাছে ভগবান কৃষ্ণ প্রতিদিন গাভীকে নিয়ে যেত, আর ওই যাবটে চন্দ্রশালিকায় বসে রাধারানী গোবিন্দকে দর্শন করতেন। যারা বৃন্দাবনে গেছেন বর্ষানায় যাবেন, বর্ষানায় রাধারানী মন্দিরে যাবেন। মন্দিরে গেলে দেখতে পাবেন সেই গিরি গোবর্ধন পর্বতটা কোথায়, আর ওই যাবটের পাশ দিয়ে ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে বাঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর দেখতে লাগে। ওই পথে গোবিন্দ আমার ওই যাবটের পাশ দিয়ে যেতেন, রাধারানীকে দর্শন করতেন যাবার পথে আর আসার পথে। নিতাই গৌর হরিবল। তা এই রাধারানীর মাকে মাতা কৃত্তিদা দেবী, কিন্তু মাতা কৃত্তিদা কিন্তু তাকে জন্ম দেয়নি, লালন পালন করেছেন। তাহলে পালিতা মা, তাহলে রাধারানী মাকে? হরিবল। রাধারানী মাতা কৃত্তিদার ঘরে এসেছিল পদ্ম ফুলের উপর থেকে। হরিবল হরিবল। তাহলে রাধারানীর মাকে পদ্ম ফুল। তাহলে সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। নিতাই গৌর হরিবল হরিবল। মা কৃত্তিদা সরোবরে স্নান করতে গিয়ে ওই সোনার পদ্ম ফুলটাকে তুলে এনেছিলেন, তখন তিনি নিঃসন্তানী ছিলেন। গোলকধামে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে যখন বৃন্দাবনে পাঠান, রাধারানী বলেছিলেন, বধূ আমি যাব বৃন্দাবনে, কিন্তু যত সময় তোমাকে না দেখব তত সময় আমার নয়ন আমি মেলব না। তাই রাধারানী ওই স্বর্ণপদ্মের উপরে যখন কিনা স্বর্ণপদ্মটি বাবা ওই ঠাকুর ঘরে মাতা কৃত্তিদা রেখে দেন, প্রতিদিন সকাল বেলায় তিনি শুদ্ধ বসনে ঠাকুর ঘরের দরজা খুলে স্বর্ণপদ্মটা দর্শন করে। হঠাৎ একদিন দরজা খুলে দেখছে ওই পদ্ম ফুলের উপরে সদ্যজাত একটি কন্যা শিশু।
তখন তিনি বড় আনন্দিত, এলাকায় খবর দিলেন বৃষভানু রাজা যে আমার একটি কন্যা সন্তান দিয়েছেন বিধাতা। কিন্তু মা যশোমতী খবর পেয়ে গিয়েছিলেন গোপালকে দেখবে, রাধারানীকে দেখবে বলে। এখন ছেলে গোপাল আমার বড় দুষ্টু ছেলে, সে মায়ের পাঁচু ধরেছে যাবে। এখন যখন কিনা মা যশোমতী দেখছে যে রাধারানী শুনেছি নাকি অন্ধ, চোখে দেখে না, আমার ছেলেটাকে যদি নিয়ে যায়, যদি তার ছোঁয়া লেগে আমার ছেলেটারও কোনো ক্ষতি হয়, সব মা বাবারাই এটা ভাবে। গোপালকে নিয়ে যাবে না, আর গোপাল কিছুতেই শুনবে না, না গেলে তো রাধারানী চোখ খুলবে না। যার কারণে গোবিন্দ বারবার মায়ের আঁচল ধরে টানছে। মা দেখছে দুষ্টু ছেলে কথা শুনছে না, তাই জোরপূর্বক গোপালকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যখন মাতা কৃত্তিদার সঙ্গে মা যশোমতী কথোপকথন হচ্ছে, সেই সময় গোপাল মায়ের কোল থেকে বারবার নামার চেষ্টা করছে, আর মা গোপালকে চেপে ধরে রেখেছে, কিছুতেই ছাড়বে না। যেহেতু রাধারানী অন্ধ, ছাড়বে না। এখন গোপাল দেখছে মায়ের এমন একটা ক্ষতি করব, মা রাগ করে আমায় ছেড়ে দেবে। তাই কি করেছে, মায়ের গলায় একটা দামি গজমতি হার ছিল, কোলের মধ্যে বসে থাকতে থাকতে গজমতি হার ধরে যে টেনেছে, আর মতিগুলো সব ছড়িয়ে গেছে। মা দেখছে দুষ্টু ছেলে, এত দুষ্টু ছেলে, রেগে রেগে মা ছেলেটাকে নামিয়ে দিয়ে মতি গুড়াতে শুরু করেছে। আর গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধারানী মন্দিরে প্রবেশ করেছেন। তাই গৌর হরি। রাধারানীর কাছে গিয়ে রাধারানীর নয়ন কমলে যখন তার করকমল পরশ করেছে, রাধারানী নয়ন মেললেন। ওই যে নয়ন মেললেন, মাতা কৃত্তিদা দর্শন করে বললেন, দিদি তোমার সন্তানের কারণে আজ আমার কন্যা দৃষ্টি ফিরে পেয়েছে, তাই আজ থেকে আমার কন্যাকে আমি তোমার পুত্রের চরণে সঁপে দিলাম। তাই গৌর হরি বল হরি। তাই বাবা, এ তো রাধা গোবিন্দের মধুর লীলা। আজ আমার সেই রাধারানী কৃষ্ণ বিরোহিনী আজ বৃন্দাবনে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর এদিকে দেবর্ষি নারদ তিনি বীণা বাজাতে বাজাতে আসছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে বলে। আর আমার রাধারানী তিনি সুন্দর করে মৃত্তিকার উপরে, মানে মাটির উপরে চোখের জল ওই মাটির উপরে দিয়ে মাটিটাকে ভিজিয়ে সেই মাটির উপরে বধুর চিত্র অঙ্কন করছে। কিভাবে আঁকছে? এখানে অনেকেই আছে হয়তো যারা ছবি আঁকে, কই দেখি একটু হাত তুলে দেখান কে ভালো ছবি আঁকতে পারে। ভালো ছবি আঁকতে পারে কে আছে এখানে? একটু হাত তুলুন দেখি কে ভালো ছবি। আচ্ছা, তুমি ছবি আঁকো, তাই তো? মানুষের ছবি আঁকো? আচ্ছা বলো তো দেখি, মানুষের ছবি আঁকতে গেলে সর্বগ্রে কোথা থেকে শুরু করতে হয়? মাঝখান থেকে? তাহলে কোথা থেকে? বদন থেকে? আচ্ছা, হয় বদন থেকে নাই চরণ থেকে, যে কোনো একদিক থেকে ছবি আঁকা যায়। কিন্তু আমার রাধারানী বাবা কৃষ্ণ বিরোহিনী আজ পরাণ বধূর ছবি আঁকছে। কিভাবে আঁকছে পদের মধ্যে একটু মন দেবেন মা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মোরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ তুমি কথা ফিরে আসো কিবা নাইবা আসো।
শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহই তার শনে কথা। নদিয়ার চাঁদ গৌর হরি জীবের দ্বারে দ্বারে হরি নাম দিয়েছে, জীবের হাতে ধরে হরি নাম, পায়ে ধরে হরি নাম দিয়েছে। কি গো মা, দিয়েছে তো? ধরো লও গ্রহণ করো জীব, নাম ছাড়া গতি নাই, গতি নাই, হরি নাম করো, মহামন্ত্র জপ করো। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। সমস্ত ধর্মের সার হলো এই হরিনাম। কলিজীবের, আমাদের কলিজীবের শ্রেষ্ঠ নাম হচ্ছে হরিনাম মহামন্ত্র। তুমি কিছুই যদি না জানো তাতে কোনো দুঃখ নেই, অন্তত পক্ষে 16 নাম 32 অক্ষর মহামন্ত্রটাও যদি তুমি জানতে পারো, আর কিছু লাগবে না। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তার মানে বাবা, তুমি কিছুই জানো না, তুমি শাস্ত্র জানো না, তুমি পূজা জানো না, তুমি কিছুই জানো না। তোমার মধ্যে ভক্তি আছে, কিন্তু ভগবানের সেবা পূজা সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই, তাতে কোনো দুঃখ নেই। তুমি যদি জানতে পারো সেটা আলাদা বিষয়। তুমি জানতে চেষ্টা করো, জানার চেষ্টা করো, আপন গুরু আশ্রয় করো, গুরুচরণ সার করো, গুরুদেবের কথা মতো তুমি সবকিছু শেখো, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমার যদি জানা নাও থাকে, তুমি ভেবো না যে তুমি জানো না বলে ভগবান তোমার কাছে নেই, বা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য লাগে না, ধন ঐশ্বর্য লাগে না, বিদ্যা বুদ্ধি লাগে না, কিছুই লাগে না, শুধুমাত্র যদি ভক্তি থাকে বাবা। বৃন্দাবনে যারা গোপী ছিলেন, মা আলাভোলা গোয়ালিনী ছিলেন, যারা ব্রজবাসীরা গোবিন্দকে ভালোবাসতেন কিভাবে? তাকে কি টাকা পয়সা দিয়ে ভালোবাসতেন? না। তাহলে কি তার কাছে নানাবিধ কঠিন কঠিন শ্লোক পাঠ করে শাস্ত্রজ্ঞ হয়ে তারপরে ভালোবাসতেন? না। আলাভোলা গোয়ালিনী তারা সারা জীবন ধরে ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করেছে, আর মন দিয়ে দিয়েছে গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। তুমি সব হে প্রভু, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার প্রাণ, তুমি আমার সব। তুমি সুখ, তুমি দুঃখ, তুমি ভালোবাসা, তুমি আমার সর্বেশ্বর। কোনো কিছুর বিনিময়ে ভগবানকে পাওয়া যায় না, শুধুমাত্র ভক্তি দিয়েই তাকে বাঁধা যায়, ভক্তি রজ্জু দিয়ে তাকে বাঁধা যায়, তাছাড়া আর কিচ্ছু দিয়ে তাকে পাওয়া যায় না। কৃষ্ণের প্রিয় বন্ধু যে ছিল উদ্ধব, যার ছিল পাণ্ডিত্য জ্ঞান, অনেক শাস্ত্রজ্ঞ ছিল, সে অনেক জ্ঞান ছিল তার, সে জানতো প্রকৃত ভগবান কে। ভগবান কে? স্বয়ং পূর্ণ ব্রহ্ম, সে স্বতন্ত্র, সে অনাদির আদি, সবই জানত। মথুরায় থাকাকালীন ভগবান কৃষ্ণচন্দ্র একদিন তার বন্ধু উদ্ধব বলে উঠলেন যে, কানাই, জানালার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছিস, কি হয়েছে? তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, উদ্ধব, আমার না বৃন্দাবনবাসীর কথা মনে পড়ছে, রাধারানীর কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে। উদ্ধব বলছে, কেন? তাদের কথা মনে পড়ছে কেন? আর মনে পড়ছে ঠিক আছে, তাহলে কাঁদছিস কেন? তারা না হয় বোঝে না যে তুই কে, তুই তো জানিস তুই কে, তাহলে তুই কেন কাঁদছিস? তারা বোকা, তারা জানে না যে কাকে সন্তান রূপে পেয়েছে, তাই তারা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কিন্তু তুই কেন কাঁদছিস? তুই তো জানিস তুই কে, আমি তো জানি তুই কে, তাহলে তুই কাঁদছিস কেন বন্ধু? কাঁদিস না। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, উদ্ধব, ঠিকই তো বলেছিস তুই, আমার তো কথাটা মাথায় ছিল না, আমি কেন কাঁদবো? তারা কাঁদবে, তারা আমাকে চেনে না, আমাকে জানে না, বোঝে না, তারা আমাকে ভালোবাসে, তারা কাঁদতে পারে, আমি তো জানি আমি কে, তবে আমি কেন কাঁদবো? তুই এক কাজ কর, তুই একটু বৃন্দাবনে যা, গিয়ে সবাইকে বলে দে যে আমি কে, আমি প্রকৃত কে, আমি যে ভগবান,
আমি যে কারোর একার নই এটা তুই ভালো করে তাদের বুঝিয়ে দিয়া। যেই না বলেছে উদ্ধব বললেন এটা তো সামান্য ব্যাপার, ঠিক আছে আমি যাব। উদ্ধবকে সুন্দর করে কৃষ্ণ সাজে সাজিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে বৃন্দাবনে। মথুরা থেকে গেছে উদ্ধব, কোথায় গেছে? আগে গেছে মায়ের কাছে। নিতাই গৌর হরি বল। মা যশোমতীকে দেখছে কি ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে আছে। মা পাগলিনীর ন্যায় কাঁদছে সন্তানের জন্য। উদ্ধব গিয়ে বলছে মা তুমি কাঁদছো কেন? উদ্ধব কেন কাঁদছি জানিস? আজ আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। মা তুমি মিছিমিছি কাঁদছো, ওর জন্য তুমি কেঁদো না। ও তো সাধারণ মানুষ নয় গো মা, সে স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সে তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি গোবিন্দকে নিজের পুত্র রূপে পেয়েছিলে। মা মিছিমিছি কেঁদো না, দেখো সে কারোর একার নয় মা, তুমি কেঁদো না, আমি তোমায় বারণ করছি। মা যশোমতী দেখুন মা, কেউ যদি কাউকে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে, তাকে যে যাই বোঝাক না কেন সে কিন্তু বুঝবে না। মা যশোমতী বলছে উদ্ধব আমি জানি তুই নাকি মস্ত বড় পণ্ডিত, তোর নাকি অনেক শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু এখন দেখছি তুই অনেক বোকা, অনেক বড় মূর্খ। হ্যাঁ রে, এ তুই কেমন কথা বলছিস আমায়? আমি আমার সন্তানকে ভাববো না? আরে যাকে আমি ছোট থেকে বড় করেছি, যে আমার সন্তান, আমি তার কথা ভাববো না? এই হচ্ছে ভালোবাসা। মায়েরা মন দিয়ে শুনুন, রাধারানী চিত্র অঙ্কন করে বলছে বধূ, বধূর ছবি আঁকছে আর বলছে বধূ তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো ক্ষতি নাই, অন্তত একটু কথা তো বলো। এই হচ্ছে ভালোবাসা। তুমি আসতেও পারো নাও পারো, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু একটু কথা বললেই আমি খুশি। আর আমরা আমাদের স্বামীদের কি বলি? এই শোনো, এই পথে যাবে না, এর দিকে তাকাবে না, খবরদার ওই দিকে যাবে না, বলি না? দেখুন ভালোবাসা কাকে বলে। বধূ তুমি আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, একটু কথা তো বলো। শ্রীমতী রাধারানী চিত্র অঙ্কন করছে, কেমন করে আঁকছে? সর্বগ্রী কোথায় আঁকছে মা? মাঝখান থেকে। আঁকিয়া সে কোটি পরাই ঘটি, কত না যতন করি, দেখো আঁকিয়া সে কোটি পরাইয়া ঘটি, কত না যতন করি। আবার নাভি সরোবর আঁকিল তারে পর, কত না যতন করে। নাভি সরোবরে আঁকিল তারে পর, কত না যতন করি। আগে কোমরটা এঁকেছে, তারপরে নাভি সরোবর এঁকেছে। সখীরা বলছে আয় রাধে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, এ তোর কেমন আঁকা ছিরি রে, এইভাবে কেউ চিত্র আঁকে? আরে বাবা, হয় মস্তক থেকে না হলে চরণ থেকে শুরু করে, তুই মাঝখান থেকে চিত্র অঙ্কন করছিস, নিশ্চয় তুই সব ভুলে গেছিস। বল। শ্রীমতী রাধারানী বলেছে ললিতা রে, না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই। তাহলে বদন থেকে আঁকলি না কেন? ওরে ললিতা, ওরে বিশাখা, যদি আমার পরাণ বধুর বদন আঁকি, আমার বধুর জোড়া ভুরু আর বাঁকা নয়ন, যদি একবার আমার চোখে পড়ে, আমি আর চিত্র অঙ্কন করিতে পারবো না রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম, তোর বধুর চোখে চোখ পড়লে তুই আর আঁকতে পারবি না, ঠিক আছে, চরণ থেকে আঁকতে পারতিস, মানলাম। বদন থেকে আঁকতে পারবি না, তোর বধুর নয়ন পানে নয়ন দিলে তোর কষ্ট হবে, তাই তুই পারছিস না, তাহলে চরণ থেকে তো আঁকতে পারতিস। শ্রীমতী রাধারানী বলেছে ললিতা,
ওরে বিশাখায় ওরে মরম সখী, এই বৃন্দাবনে আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণাকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে বাজব সখী? তাই তো আমি চরণাকি নাই। সখীরা বলে উঠলেন, রাধে রাধে রাধে, তোর মতো ভজন কে বা জানে বল। শ্রীমতী রাধারানী বলছে, সখী ধৈর্য ধরে অপেক্ষা কর, দেখ আমি চিত্র অঙ্কন করছি, ভালো করে দেখ। শ্রীমতী রাধারানী ছবি আঁকছে। মা কি আঁকলো? নাভি সরোবর হলো, এরপর বাহু দুটি আঁকে, অগ ছল ছল আঁখি, বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি, তার ছল ছল আঁখি, আর বাঁশিটি দিল সেই করে। আবার কণ্ঠ কুম্ভ কিবা, অনুপম শোভা, অগয়া কিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা, বাকি রইল আর কি বদন। যেই না বদনটা এঁকেছে মাটির উপরে, সেই মাটির উপরে নিজের বদনটা রেখেছে। বধূর বদনের উপরে নিজের বদন রেখে এবার রাধারানী কথা বলছে বধূর সাথে। কিভাবে বলছে? মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহাই তার সনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কই তার সনে কথা। কহে যদুনা ও গো প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। কহে যদুনা, ওহে প্রাণনা, দেখিবার দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একেবারে সে দেখে যাও গো, আমাদের রাধা রানী ও সে কেমন আছে, তুমি একবার সে অগ দেখে যাব। আমাদের রাধা রানী সে কেমন আছে, তুমি একেবারে সে দেখে যাও। আহা পহে যদুনা ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। ওহে যদুনা, ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। সমস্ত বৃন্দাবন মা যশোমতী গোপাল হারা হয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। কখনো মা জ্ঞান শূন্য হয়ে যায়, আবার যখন চেতনা পায় আবার গোপাল গোপাল বলে কাঁদে। শ্রীমতী রাধারানী পাগলিনীর ন্যায় বৃন্দাবনে পথে পথে ঘোরে, সখাগণ আর বনে যায় না।
এখনো দুরবস্থা বৃন্দাবনে, শোকাহত সবাই, শোকে কাতর সবাই কাঁদছে বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে। আর হঠাৎ দেবর্ষি নারদের মনে হলো যাই একবার বৃন্দাবনে যাই, একটু বৈষ্ণব সঙ্গ করে আসি। বৈষ্ণব সঙ্গ করতে কার না ভালোবাসে মা? দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে বৈষ্ণব সঙ্গ করতে, সাধু সঙ্গ করবে। আচ্ছা মায়েরা বলুন দেখি, দেবর্ষি নারদের বাহন কি? মায়েরা বলুন। ঢেকি। দেবর্ষি নারদ যাচ্ছে ঢেকির পিঠে চড়ে বৃন্দাবনে। বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, হরিবল হরিবল। ওই বৃন্দাবনের পথে ও নারদ চলে যায় যাই গো। বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথায় সাধু সঙ্গ পাবো, যেখানেই সাধু সঙ্গ পাবো সেখানেই চলে যাব। মনের আনন্দে ঢেকির পিঠে ঢেকিতে চড়ে খুঁজছে মা। আর যাচ্ছে উদ্দেশ্য কোন দিকে? বৃন্দাবনের দিকে। বৃন্দাবনের দিকে যাচ্ছে, লক্ষ্য দিতে দিতে যাচ্ছে কোথায় পাবো সাধু সঙ্গ। এখন হঠাৎ একটা তাপ এসে তার গায়ে লেগেছে। যেই না তাপ লেগেছে গায়ে, চারিদিকে খুঁজছি তাপটা কোথা থেকে আসছে, কিসের তাপ এটা? হ্যাঁ, আমরা যেমন পথে যেতে গিয়ে যদি কোথা থেকে একটু তাপ লাগে আমরা ভাবি না কি জানি কোথাও আগুন লেগে গেল কিনা, এত তাপ কিসের? তা এখন দেবর্ষি নারদ চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তত্ত্বদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে। কিসের তাপ? এত তাপ কিসের? একটু একটু করে বৃন্দাবনের ভিতরে যেই না প্রবেশ করেছে, বৃন্দাবনের ভিতরে প্রবেশ করে দেখছে এ যে সে তাপ নয় বাবা, বিরহের তাপ। নিতাই গৌর হরি বল। বিরহের তাপ, সবাই কাঁদছে গোবিন্দের জন্য। আর সেই বিরহের তাপ দেবর্ষি নারদের অঙ্গে। দেবর্ষি নারদ দেখে অবাক হয়ে গেল। আমি ভাবতাম আমি মনে হয় প্রভুর বড় ভক্ত, বৃন্দাবনে না এলে আজ বুঝতে পারতাম না বৃন্দাবনবাসী গোবিন্দকে কত ভালোবাসে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মা যশোমতী কাঁদছে, সখাগণ কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, রাধারানী কাঁদছে। দেবর্ষি নারদ দেখে হন্তদন্ত হয়ে চঞ্চল হয়ে গেল। দেবর্ষি, হে দয়াময়, হে প্রভু, হে তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা। তবে এটাই কি তোমার ধর্ম যে তোমাকে ভালোবাসে তুমি তাকেই কি কাঁদাও? এ তোমার কেমন লীলা প্রভু। আরে কত কাঁদাবে তো তোমার ভক্তকে। আজ তুমি সবাইকে ছেড়ে দ্বারকায় গিয়ে তুমি রাজ প্রাসাদ নিয়ে রাজ্য সিংহাসন দখল করে বসে আছো, বেশ তো সুখে আছো তুমি। তবে বলো বলো প্রভু, এদেরকে কাঁদিয়ে রাজা হয়ে বসে থেকে তোমার কত সুখ কত আনন্দ ভোগ করছো তুমি। আমি যে আর পারছি না দয়াময়, আজ আমি নিজে গিয়ে দেখতে চাই যে সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষি নারদ নিজের বীণাকে বলছে, বীণা রে, যে নাম এতদিন করেছিস ভুলে যা সেই নাম।
যে নাম করলে সারা জীবন কাঁদতে হয় সেই নাম ছেড়ে দে। এই নাম আর করবি না, আজ থেকে রাধা নাম কর। বল বল যন্ত্র, নিজের বিনাকে বলছে দেবর্ষি, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল বিনে রাধা নাম বিনে। এ ত্রিভুবনে কিছু নাহি বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ বৃন্দাবনে সবাইকে কাঁদতে দেখে দেবর্ষি নারদ নিজের বিনাতে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন ছেড়ে চললেন এবার দ্বারকায়। গোবিন্দ দর্শনে যাচ্ছে, আমরাও সেই লীলার সাথে সাথে যাচ্ছি, অর্থাৎ আমরাও সবাই মিলে একবার রাধা নাম গাইব। এত সময় শ্রবণ করলেন, এবার একটু কর্ম করতে হবে। চলুন সবাই যায়, দ্বারকায় যেতে হবে তো মা। হ্যাঁ, রাধা নাম গাইতে গাইতে যাব দ্বারকায়। তুলুন সবাই দুটি বাহু, সবাই তুলবেন, প্রত্যেকে হাত তুলবেন। দেখুন, আবার 1 বছর পর এখানে হরিনাম হবে, সেই সময় যেজন আসবে সে আপনাদের হাত তুলতে বলবে। তার মানে 1 বছর আবার পর, তাহলে 1 বছর পর আবার হাত তুলবেন। তাছাড়া তো আমার মনে হয় না যে আর তুলবেন। প্রতিদিনই করতে পারেন আপনারা। সন্ধ্যাবেলায় যখন হরিনাম কীর্তন হবে, সন্ধ্যা দেওয়ার সময় হাতে তালি দিয়ে দুহাত তুলে হরিবোল বলা বা হাতে তালি দিয়ে করতাল বাজিয়ে হরিনাম করা আপনারা করতে পারেন, তাহলে অভ্যাসটা থাকবে। অভ্যাস না থাকলে কি হয়? যদি অভ্যাস না থাকে কি হয়? ব্যবহার না করলে কি হয়? মনে করুন আজকে একটা ধারালো অস্ত্র ধার দিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে সেটাকে আলমারিতে 1 বছর তুলে রাখলাম। 1 বছর পরে যে যদি সেটাকে বাহির করি, সেটাতে কাজ হবে? তা বাবা, যে কোনো কিছু সবকিছুরই কিন্তু একটা নিয়ম আছে, প্রতিনিয়ত সেটাকে ব্যবহার করা। এই যে দুটি হাত তুলে হরিবোল বলা, এটা যদি নিয়মিত প্রতিদিন আমাদের অভ্যাস থাকে, তাহলে কীর্তনিয়াদের বলতে হয় না হাত তুলুন বলা লাগে না। যেহেতু অভ্যাস নেই, সেই কারণে বলতে হয়। তা আজকে দিন অন্তত হাত তুলুন। 2 হাত তোলা মানে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। তা তুলুন হাত, প্রত্যেকে তুলেছেন, হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হ্যাঁ, রাধে 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 বল, রাধে 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 বল বলো, রাধে 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 বল, রাধে 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 বল। আপনারা রাধে রাধে বলবেন, আর আমি এক একটি জায়গার নাম বলবো। তুলুন হাত, প্রথম থেকে হবে আবার। হ্যাঁ, জোরে জোরে বলবেন। যত সময় জোরে জোরে না বলবেন তত সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। বৃন্দাবন কি, বৃন্দাবন কি, বৃন্দাবন কি, যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की,
भंडीवन की, राधा कुंड की, केशी घाट की, बंशीवन की, मोहनवन की, माधवीवन की, लोहवन की, कमरवन की, कमलवन की, मोहनवन की, माधवीवन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल। 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 राधे 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 बोल। राधा रानी की। आज আর গোবিন্দের জয় দেব না। কেন দেব না? তার জয় দিলে তাহলে কি হবে? বৃন্দাবনবাসী সবাই তো দ্বারকায় আসবে, তাই না? গোবিন্দের জয় দিলে হবে না, রাধার জয় দিতে হবে, যাতে গোবিন্দ নিজে স্বয়ং ছুটে আসে। বিনাতে রাধা নাম গাইতে গাইতে যেই না দ্বারকায় প্রবেশ করেছে বাবা, দ্বারকার প্রাসাদের সামনে দিয়ে বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দেবর্ষী নারদ। আর যখন দেবর্ষী নারদ বিনাতে রাধা নাম গাইছে, জোরে জোরে বাজাচ্ছে তো, যাতে গোবিন্দ শুনতে পায়। আর রাধা নাম দ্বারকায় তো কেউ গায় না, যেই না রাধা নাম শুনেছে আর কে তাকে আটকায় বাবা? সোনার সিংহাসন পরিত্যাগ করে পাগলের ন্যায় রাজ সিংহাসন পরিত্যাগ করে ভগবান এবার ছুটছে। ওরে কেশ নালো রে রাধা নাম কেশ নালো রে। ওরে কৃষ্ণালো রে রাধা নাম কৃষ্ণালো রে। ওরে কেশ নালো রে রাধা নাম কেশ নালো রে। ওরে যার নাম শুনে এ প্রাণ, যার নাম শুনে এ প্রাণ আমার। যার নাম শুনে এ প্রাণ আমার। নাম শুনে এ প্রাণ আমার। আকুল কইল রে রাধা নাম রাধা নাম কৃষ্ণালো রে রাধা নাম কৃষ্ণালো রে। যখন এই প্রাসাদ পরিত্যাগ করে সদর দরজার বাইরে দরজায় পথের ধারে এসে দাঁড়িয়েছে, দেবর্ষী নারদকে বীণা বাজাতে দেখে ছুটে গিয়ে দেবর্ষী নারদের চরণে পড়েছে, প্রণাম করলেন। দেবর্ষী নারদ বললেন, হে প্রভু শান্ত হও। দেবর্ষী আমার প্রণাম গ্রহণ করুন। দেবর্ষী আমি বুঝতে পেরেছি বৃন্দাবন থেকে তুমি এসেছো। আমার বৃন্দাবনবাসী সবাই কেমন আছে? আমার মা যশোবতী, আমার রাধা রানী, আমার সখাগণ, ব্রজবাসী, তারা সবাই কেমন আছে বলো? দেবর্ষী কেমন আছে? দেবর্ষী নারদকে সসম্মানে ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে মা। পাতা আসনে বসে দেবর্ষী নারদ বলছে, হে রাজন, বৃন্দাবনবাসী কেমন আছে সে কথা পরের কথা। আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি রাজন। এ কোন বিপদ এসেছে তোমার জীবনে? তোমার কি হবে উপায়? আমার কি হয়েছে রাজন? আর জীবনে কত অভিশাপ কুড়াবে? সবাইকে কাঁদিয়ে, প্রত্যেকটি মানুষকে কাঁদিয়ে, এই জগতের প্রত্যেকটি জীবকে কাঁদিয়ে সবার অভিশাপ যে তোমার মাথায়। আজ বৃন্দাবনবাসী তোমার জন্য সবাই কাঁদছে।
প্রত্যেকের চোখের জল যেগুলো তোমার কাছে আজ অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। মনে পড়ে সেই কুরুক্ষেত্রের কথা, মনে পড়ে সেই মাতা গান্ধারীর অভিশাপের কথা, যে সকল সন্তান প্রাণ হারিয়েছিল তাদের মায়ের আর্তনাদের কথা। সবার অভিশাপ যে তোমার মাথায় প্রভু, এই অভিশাপ থেকে তোমাকে উদ্ধার হতে হবে, এই পাপ থেকে তোমাকে মুক্ত হতে হবে। কি করব আমি দেবর্ষি? আমার কি করার আছে? তুমি বলে দাও, কি করলে আমার এই সমস্ত অপরাধ থেকে আমি মুক্তি পাবো? হে রাজন, প্রত্যেকটি মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তাদের অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে একটা উপায় আছে। হে রাজন, যজ্ঞ করো। যজ্ঞে সমস্ত ভক্তবৃন্দকে আমন্ত্রণ করো, সবাইকে দান ধ্যান করো। মুক্ত হস্তে দান করলে পাপ রাশি দূরীভূত হয়, পাপ তাপ দূরীভূত হয়। বেশ, তবে কিভাবে কি করতে হবে একবার বলে দাও দেবর্ষি। তুমি যা বলবে আমি তাই করব। তবে শুনে রাখো মহারাজ, শুধু এই যুগের ঘটনা নয়, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র তিনিও যজ্ঞ করেছিলেন। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। এই যে যজ্ঞটি, এর নাম হবে দানব্রত যজ্ঞ। আর এই দানব্রত যজ্ঞে যে যা চাইবে তাকে দিতে হবে, তবে কৃপণতা করলে হবে না। যদি কোনো কিছু দান করতে গিয়ে মনের ভিতরে হিংসা হয়, রাগ হয়, ক্রোধ জন্মায়, তাহলে হবে না। জেনে রাখুন, আপনারাও জেনে রাখুন। এখানে যত ভক্ত আছেন আপনাদেরও বলি, যদি কোনো ধর্মীয় কাজ আপনারা করেন বা কোনো দান ধ্যান করেন, দান করতে গেলে কৃপণতা করা যাবে না। আর দিতে গেলে আপনাকে এমন কিছু দিতে হবে যেটা আপনি ঘরে ফেলে রেখেছেন, সেটা কাউকে দিলেন, এটাকে দান বলে না। দান করতে গেলে একেবারে শুদ্ধভাবে মুক্ত হস্তে দান করতে হবে। যতটা আপনার সামর্থ্যে কুলায় আপনি প্রাণ ভরে দান করুন, কিন্তু দানের সময় কৃপণতা তো করাই যাবে না। আর নিজের কিছু রেখে তাকে দান করা যাবে, করতে হবে, এটা করা যাবে না। এমন ভাবে দান করবেন হাসি মুখে। মনে করুন অনেকে আছে, এই শীতের দিন আসছে বাবা, অনেকে আছে কম্বল দান করে, বস্ত্র দান করে, কিন্তু মাগো দান করবার পরে যদি অহংকার এসে যায়, অনেকের আসে, আমি এত কম্বল দিয়েছি, এত বস্ত্র দিয়েছি, এই যে অহংকার আমি দিয়েছি, এই অহংকার আসলে হবে না। তাই দান করতে হবে রাজন। তোমার যদি সর্বস্ব হারিয়ে যায় তাতেও কোনো দুঃখ নেই। হে মহারাজ, দান করবে যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা বেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। কেমন? আরো বলি শোনো, ভিক্ষা করবে কিন্তু হাসি মুখে, মন খারাপ করে নয়। বোঝা গেল মা? কৃপণতা করা যাবে না, সরল মনে মুক্ত হস্তে দান করতে হবে। ঠিক আছে? আরো বলছি কি, দান সেটাই যেটা প্রিয় বস্তু, নিজের যেটা প্রিয় সেটা কাউকে দেওয়া, সেটাই হচ্ছে দান। তা বলছে শোনো মহারাজ, কেন তোমায় বললাম ভিক্ষা করে খাবে? এই যে তুমি দান ধ্যান করবে, যদি তোমার ভেতরে অহংকার আসে, সেই কারণে তোমার দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে।
শোনো শোনো হে রাজা